ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডের যুদ্ধাহত ও অসুস্থ বাসিন্দাদেরকে জাপানে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার চিন্তা ভাবনা করছে দেশটির সরকার। সম্প্রতি জাপানের পার্লামেন্টের এক অধিবেশনে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজায় যারা অসুস্থ হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদেরকে জাপানে গ্রহণ করে নেয়ার পথ খোঁজার চেষ্টা করছি আমরা। কেবল তাই নয়, গাজার বাসিন্দাদেরকে জাপানে শিক্ষার সুযোগও দেয়া হতে পারে বলে জানান ইশিবা। অবরুদ্ধ গাজা মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৯ জানুয়ারি থেকে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি তেমন বদলায়নি। যুদ্ধে ধসে পড়া অবকাঠামোর মধ্যে বাস করা গাজাবাসীর প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। এই পরিস্থিতিতে তাদের সহায়তা প্রয়োজন। এই আবহে জাপানের প্রধানমন্ত্রী তাদের দিকে সহায়তার হাত বাড়ানোর আগ্রহ প্রকাশ করলেন। পার্লামেন্টে তিনি জানান, তার প্রশাসন এমন একটি নীতি নেয়ার জন্য কাজ করছে যার মাধ্যমে গাজায় আহত ও অসুস্থদের জাপানে এনে চিকিৎসা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী ইশিবা এক আইন প্রণেতার প্রশ্নের জবাব দিতে গিয়ে একথা বলেন। ওই আইন প্রণেতা গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দুর্ভোগ পোহানো বাসিন্দাদের সহায়তায় জাপানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন। ২০১৭ সালে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের যে প্রকল্প জাপান নিয়েছিল, গাজার বাসিন্দাদের সহায়তার ক্ষেত্রেও সেরকম ব্যবস্থা নেওয়া যায় কিনা সে প্রশ্ন করেছিলেন ওই আইন প্রণেতা। এর জবাবেই প্রধানমন্ত্রী ইশিবা বলেন, গাজার জন্য আমরা এরকম প্রকল্প চালু করার কথা ভাবছি। সরকার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।